জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমার সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য যারা 7 জন নির্বাচিত ছিলেন তাদের সকলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। খুব আনন্দিত আজকে এই জন্যে একটা চমৎকার টিম, অ্যামেজিং টিম, ওয়ান্ডারফুল টিম। আমি বিশ্বাস করি বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন গুণী মানুষ, সফল মানুষ, মর্যাদাবান মানুষ আমাদের সাথে সম্পৃক্ত। জাতীয়তাবাদী কৃষক দলের নতুন উদ্যম এবং নতুন শক্তি নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো এবং আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী কৃষক দল খুব অল্প সময়ের মধ্যে একটি মর্যাদাবান সংগঠনে পরিণত হবে যদি আপনারা সকলেই আমাদেরকে সহযোগিতা করেন, যদি আমাদের হাতকে শক্তিশালী করেন। এবং আপনারা ইতিমধ্যেই টের পেয়েছেন, অনেকে বলেছেন যে দ্রুততম সময় আমরা কমিট করি। আমার সম্মানিত সভাপতি এবং আমাদের অন্য যারা কলিগ ছিলেন আমরা সকলে মিলেই করেছি এবং মূল কৃতিত্বটা কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রতিনিয়ত প্রথম দিন থেকেই আমাদেরকে এই বিষয়ে তাগিদ দিয়েছেন, তারা দিয়েছেন। আমরাও কমিটেড ছিলাম যে 2 মাসের মধ্যে আমাদের টার্গেট ছিল যে আমরা কেন্দ্রীয় কমিটি করবো। ম্যাডামের শারীরিক বাস্তবতা এবং দেশের চলমান বাস্তবতার কারণে আমাদের কয়েকটা দিন দেরি হয়েছে, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা দ্রুততর সময়ে আমরা করে ফেলবো এবং এই কৃতিত্ব আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সবচাইতে বেশি দিতে চাই এবং আমার সভাপতি এবং আমার কলিগ অন্য যারা ছিলেন আমাদের সাথে আগে নির্বাচিত তাদের সকলকে আমরা সকলে মিলে করেছি এটা। আর যেহেতু আসলে অল্প সময় করেছি সেই জন্য কমিটির মধ্যে কম বেশি কিছু ব্যত্যয় হতে পারে, ভুলভ্রান্তিও হতে পারে। আমরা বিশ্বাস করি যে আপনারা আমাদেরকে এই বিষয়গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমরা এটাও কমিটেড যে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলেছি যে কাজের জন্য পুরস্কার এবং তিরস্কার এই ব্যবস্থার প্রচলনটা থাকা খুব দরকার। আমরা দেখব 3 মাস বড়জোর 6 মাস আমরা দেখব আমরা কার কাছ থেকে পদ অনুযায়ী কি এফোর্ট আমরা পাই, দলের জন্য কি ভূমিকা তারা পালন করে এবং সেটা দেখবার পরে যদি সত্যিকার অর্থে একেবারে নিষ্ক্রিয় বা কোনো ভূমিকা রাখছে না এরকম আমরা চিহ্নিত করব এবং আমরা খুব দ্রুত আবার এই সকল করবার পরিকল্পনা আমাদের আছে। নতুন ভাবে পদায়ন প্রমোশন দেওয়ারও চিন্তা আমাদের আছে এবং অব্যাহতি দেওয়ার পরিকল্পনা আমাদের আছে এবং সেই বিষয়ে আমরা মানে কমিটেড এবং আমরা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমরা আলাপ করি। আর আমাদের চেয়ারম্যান প্রথমেই বলেছিলেন যে আমার খুব ভালো লাগলো যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথমেই যেদিন সাক্ষাৎ হলো তিনি আমাদেরকে বললেন যে তিনি আমাদেরকে প্রথমে আরো কম সময় দিলেন, যত দিনের মধ্যে কমিট করবো। আমরা দুষ্টামি করে বললাম যে আপনি অন্য অঙ্গ সংগঠন 6 মাস 1 বছর বছর ফেলে রাখছেন, আমরা কেবল নির্বাচিত হলাম, এখনই আপনি আমাদের উপরে এটা চাপাই দিচ্ছেন, এই জুলুম কেন করতেছেন? উনি বললেন যে দেখো, জাস্ট এই কথা বললেন, আমার সম্মানিত সভাপতি আছেন, যে জাতীয়তাবাদী কৃষক দলটা আমি করেছি এবং আমি খুব ভালো রেসপন্স পেয়েছি। জাস্ট এই কথাটা তিনি আমাকে বলেছিলেন যে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি, আমি চাই যে তোমরা অন্যান্য সংগঠনের মতো কাল বিলম্ব করবে না বা তাদের মতো এই প্ল্যানই তোমরা নিবা, কমিটি না করার। সেই জন্য আমরা উজ্জীবিত হয়েছিলাম এবং তখনই আমরা প্রতিজ্ঞা আমরা নিজেদেরকে আরো বলেছি যে না, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং তিনি আমাদের প্রতি যে আস্থা রেখেছেন এর প্রতিদান আমরা দেব। যাই হোক, আমাদের দেশের এই চলমান যে বাস্তবতা, সেই বাস্তবতায় সত্যিকার অর্থে আমরা একটা সংকটকাল অতিক্রম করছি। এটা শুধু বিএনপির সংকট এমন কোনো বিষয় না, এটা একটা জাতির সংকট। সত্যিকার অর্থে একটা দানবীয় সরকার, সকলেই জানেন যে গোটা জাতিকে একটি ইতর অসভ্য ভোটার বিন হতেও পারে কখনো কখনো, কিন্তু এইরকম একটা অসভ্য নিপীড়ক সরকার, একটা প্রতারক সরকার কোন দেশে পৃথিবী কোনকালে ছিল কিনা আমি জানি না। সেই বাস্তবতায় এই কৃষক দলের এই নবযাত্রা, এটা কিন্তু একটা মাইল ফলক, ল্যান্ডমার্ক। আপনাদেরকে মনে করতে হবে আপনারা দায়িত্ব পেয়েছেন, খালি ফেসবুকে লিখলেন, পোস্টার করলেন আর কখনো আসলেন এতেই কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায় না। পদ কিন্তু এমন জিনিসটা, এটা কোনো সম্পত্তি না যে ঘরে তালা দিয়ে রাখলেন, ব্যাংকের লকারে রেখে দিলেন, ইউজ করলেন। পদের মূল্য তখন এই পদকে ব্যবহার করে বা পদের মর্যাদা, পদকে আমানত হিসেবে নিয়ে আপনার প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্ব যদি আপনি আপনার মানে দৃঢ়তার সাথে, কমিটমেন্টের সাথে পালন করেন, তাহলেই কিন্তু এই পদেরও মূল্য আছে এবং আপনার প্রতি যে দায়িত্ব, সেই পদের প্রতি আপনি সুবিচার করলেন। আমি জানি
অনেকেই হয়তো থাকবে না, অনেকেই আসবে না, এবং কৃষক দল আমি বিশ্বাস করি এবং অনেকেই আসবে, অনেকেই কাজ করবার চেষ্টা করবে এই পদের মর্যাদা দিয়ে, মূল্য দিয়ে, এবং অনেকে এখান থেকে কাজ করে বের হয়ে যাবে। আমি বিশ্বাস করি কৃষক দলের মধ্য থেকে আমি অনেক সম্ভাবনাময় মানুষ দেখছি এর মধ্যে। আমি বিশ্বাস করি তারা যদি সময় দেয় এবং তাদের যদি ডেডিকেশন থাকে, জাতীয়তাবাদী কৃষক দলকে আরো মর্যাদা জায়গায় তারা যেতে পারবে। সেটা আর একটা বিষয়, আমরা প্রত্যেকের সাথে পরিচিত হবো, আমাদের একটা টিম, একটা পরিবার কৃষক দল। এখন থেকে আপনারা মনে করবেন যে আমরা একটা পরিবার। এই পরিবার শুধু সভাপতি, সাধারণ সম্পাদক আমাদের সাথে যোগাযোগ রাখবে বিষয়টা এমন না। অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছে, আপনারা আজকে যারা নির্বাচিত হলেন, প্রত্যেকে একটা বন্ডিং তৈরি করেন, ব্যক্তিগতভাবে সম্পর্ক তৈরি করেন। একটা পরিবারের মধ্যে যে সম্পর্ক থাকে, আমরাও সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের পাশে থাকার চেষ্টা করবো, বিভিন্ন সময়, বিভিন্ন কারণে, বিভিন্ন ভাবে। আপনারা সকলেই সকলের ফোন নম্বর নেন, কারণে অকারণে একসাথে বসেন, কথা বলেন। শুধু পার্টি বসে এসে বসতে হবে এমন কোনো কথা নাই। বাইরে বসতে পারেন, ফোন আলাপ করতে পারেন, একজনের সুবিধা অসুবিধা একজনের সাথে শেয়ার করতে পারেন। তার মানে আমি চাচ্ছি যে একটা চমৎকার পরিবার, একটা ফ্যামিলি হিসেবে আমরা আগামী দিনে কাজ করে যাবো, যেহেতু আমাদেরকে আরো একটা কাজ করতে হবে। সেই সম্পর্কটা থাকা খুব দরকার। আরেকটা যেটা কথা, যে আমাদের দপ্তর যারা রয়েছে, আপনারা সকলেই দপ্তরকে আপনাদের ব্যক্তিগত ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর এগুলো আপনারা দিয়ে যাবেন, যাতে তারা আপনাদের সাথে বিভিন্ন কারণে অকারণে আপনার যোগাযোগ রাখতে পারে। আমি আর খুব বেশি কথা বলতে চাই না। আমি যেটা বলবো যে আমরা খুব ক্রান্তিকাল, আমাদের প্রিয় নেত্রী একটা জীবন মৃত্যু সন্নিকটে। এই সময়টা আমরা খুব বেশি কথা বলা হয়ে যাবে যে আমরা শেখ হাসিনাকে কৃষক দল একাই উল্টে ফেলবো, এটা আমরা বলতে চাই না। তবে আমাদের প্রতি পার্টি যে আস্থা রেখেছে, দল যে আস্থা রেখেছে, সেই আস্থার মূল্যায়ন দেওয়ার জন্য কৃষক দলকে খুব চমৎকার ভাবে সংগঠিত করে জেলায় জেলায়, থানায় থানায়, ওয়ার্ডে ওয়ার্ডে, মানে সত্যিকারে মানুষের মধ্যে এই দলটাকে নিয়ে যে এই দলের শক্তি বৃদ্ধি করে। আপনারা জানেন যে কৃষি প্রধান দেশ বাংলাদেশ, ৮০% মানুষ কৃষক। আমি তো মনে করি জাতীয়তাবাদী কৃষক দল এদেশের একটা অন্যতম উপযোগী সংগঠন, যদি আমরা এটাকে মানুষের কাছে সত্যিকার অর্থেই যদি আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারি, তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে পারি। আপনারা কৃষক আন্দোলনের অনেক ইতিহাস জানেন। এই যে আমাদের উপমহাদেশের কৃষক আন্দোলনের ইতিহাস অনেক সমৃদ্ধ ইতিহাস। অনেক জাতীয় নেতা, মৌলানা ভাসানী থেকে শুরু করে, এই যে জওহরলাল নেহেরু বিলেত থেকে প্রথমেই কিন্তু কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং জাতীয় রাজনীতি, কংগ্রেসের রাজনীতি সমৃদ্ধ হয়েছে। এই যে আমাদের এই যে প্রীতিলতা, নাচলের যে রানী ইলা মিত্র, মানে কি মানে আত্মত্যাগ শুধুমাত্র কৃষকদের অধিকার রক্ষার আন্দোলনের জন্য। এই যে শেখ মুজিবের কথা বলে, সেই গোপালগঞ্জের সেই তৃণমূল থেকে এসে তারও কিন্তু কৃষক আন্দোলনের সাথে ইতিহাস আছে। আর আমাদের দল, আমাদের নেত্রী জিয়াউর রহমান তো বাবা, কি অসাধারণ ভাবে একটা কৃষি বিপ্লব করে মূলত তার যে রাজনীতির ভিত্তি সেখানে তিনি মানে রোপণ করেছিলেন। বেগম খালেদা জিয়ার সরকার মানে কৃষকদের জন্য কি চমৎকার ৫,০০০ টাকার কৃষি ঋণ, ২৫ বিঘা পর্যন্ত খাজনা মওকুফ, মানে কৃষি উৎপাদনের জন্য ট্যাক্স মওকুফ, অনেক ধরনের অবদান আছে। মূলত আসলে বলা হয়, এটা বলবার জন্য কোনো ব্যাপার না যে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য, এটা আসলে রাজনৈতিক বক্তব্য না। কৃষি ভিত্তিক দেশ এবং কৃষক, এদেরকে আপনারা যদি সম্পৃক্ত করতে পারেন সত্যিকার অর্থে, আমি আর আমার সভাপতি আমরা দুইজন তো পারবো না, আমাদের শক্তি তো আপনারা সকলে, হ্যাঁ, এবং আমাদের সকলের শক্তি আমার পার্টি। সেই জন্য এই পার্টিটাকে ঐক্যবদ্ধ রেখে কারোর সাথে কোনো ভুল বোঝাবুঝি বা মতৈক্য বা পদের অবনমন বা মূল্যায়ন, এই বিষয়গুলো আপনারা ভুলে যান। আমরা আপনাদের প্রত্যেকের কাজ অনুযায়ী যদি কোনো ব্যত্যয় হয়ে থাকে, নিশ্চয়ই আমরা সেগুলো পুনর্বিবেচনা করবার সুযোগ আমাদের কাছে আছে এবং সেটা আমরা করবো। সকলের প্রতি একটাই দাবি যে আসেন আমরা এই দুঃসময়ে, এই দুর্দিনে এক হয়ে আমরা দলের জন্য কাজ করি, আমার প্রিয় নেত্রীর মুক্তির জন্য আমরা কাজ করি। ইনশাল্লাহ আমাদের সামনে সুন্দর অবারিত ভবিষ্যৎ, সুন্দর অবারিত। আগে অনেকে বলে থাকে যে অন্ধকার, এই ফ্যাসিবাদী শক্তি, ফ্যাসিবাদী রাষ্ট্র ইতিহাস বলে না যে এরা কখনো চিরস্থায়ী হয়েছে। দিন শেষে ফ্যাসিবাদের পতন অবধারিত এবং নিষ্ঠুর পতন। আওয়ামী লীগ যদি, আজকে আরেকটি কথা বলে যে আওয়ামী লীগ যদি শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তরের যে পথ বন্ধ করেছে, এটা যদি খুলে না দেয়, তাহলে আওয়ামী লীগ আর একটা কঠিন ট্রাজেডির মুখোমুখি হতে হবে, আজ অথবা কাল। আমি বিশ্বাস করি সবাই খুব বেশি দূরে না। দেখেন আমাদের প্রিয় নেত্রী একটা জিনিস চিন্তা করেছেন যে কি কারণে আমরা বিএনপি করি। একটা হলো একটা অভূতপূর্ব দর্শন, আদর্শ জিয়াউর রহমান আমাদের দিয়ে গেলেন,
যে দর্শন, একটা কালজয়ী দর্শন, মানে জিয়াউর রহমানের 4 বছরের রাজনীতি মোকাবেলা করার জন্য 40 বছরে মানে আওয়ামী লীগ মানে গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করলো। তার নামে বিষোদ্গার, বিদ্বেষ, জিয়া পরিবার নামে এমন কোনো কিছু করে নাই যে অথচ ভালো কাজ দিয়ে মোকাবেলা করতে পারে না জিয়াউর রহমান, আদর্শ দিয়ে মোকাবেলা করতে পারে না। সেই জন্যই মানে এই যে সারা দিন রাত বিএনপি খালেদা জিয়া, জিয়াউর রহমান, জিয়া পরিবার, তারেক রহমান, এই আত্মকি মানে আতঙ্ক সারাক্ষণ। সেই জন্য আপনাদের সাথে কিন্তু মানুষ আছে। রাজনীতির মূল উপজীব্য কিন্তু মানুষ, এবং এটাই সত্য। দিন শেষে যে মানুষকে নিয়ে রাজনীতি, এবং এই সত্য যদি সত্য হয়ে থাকে তাহলে বলবো যে বিএনপি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভালো অবস্থা এখন আছে। এই অবস্থা মানে খুবই মানে অল্প সময়ের জন্য, এটা তো মানে পার্মানেন্ট কোনো বিষয় না। এই গায়ের জোরের শাসন, ফ্যাসিবাদী শাসন, ভোট ব্যবস্থা নাই, এই শাসন। সেই জন্য আপনারা বিজয়ী হবেন, জাস্ট আপনারা কমিটমেন্ট রাখেন দলের প্রতি, নেতার প্রতি, নেত্রীর প্রতি। ইনশাল্লাহ দিন শেষে আমরা বিজয়ী হবই, এবং এই ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশ থেকে চিরকালের জন্য উচ্ছেদ হয়ে যাবে, এই বিশ্বাস রাখেন, এবং এটাই বাস্তবতা। দেখ, আমি আর খুব বেশি কথা বলতে চাই না, আপনাদের সকলের সহযোগিতা চাই। ইনশাল্লাহ আমাদেরকে বহুদূর যেতে হবে, তবে একসাথে আমরা যাব, এক টিম, এক মত, এক দল, এক নেতা, এটা মনে রাখবেন। আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আজকে এখানে বলে দেওয়া দরকার, এটা ফরমাল মিটিং আমরা বলবো। আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা ছাত্র রাজনীতি যারা করেছি, আমরা একটা জিনিস অন্তত শিখে আসছি এখান থেকে। আপনাদের অনেকের বয়স আমাদের চাইতে বড়, অভিজ্ঞতা অনেক আছে, তবে আমরা যেটা দেখেছি যে রাজনীতিতে চেইন অফ কমান্ড বলা হয় যে সংগঠিত 10 জন, অসংগঠিত 100 জন। কেন বলা হয়? এর তো কারণ আছে। একটা সুশৃঙ্খল সংগঠিত বাহিনী তো যত ক্ষুদ্রই হোক, একবার ওই যে গুয়েভারা বিপ্লবী, তিনি বললেন যে আমি প্রথম যখন বিপ্লব করলাম আমার বাহিনীতে 70 জন মানুষ ছিল, এবং সেই বিপ্লব আমি সফল হয়েছিলাম আমরা। আবার যদি আমাকে কোনো বিপ্লবের নেতৃত্ব দিতে বলা হয়, আমি এই লোক সংখ্যা তার থেকে অর্ধেকে কমিয়ে আনবো। কেন কমিয়ে আনবো? আমি বিশ্বাস করি যে বিপ্লব করার ক্ষেত্রে সংখ্যা কোনো বিষয় হতে পারে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কমিটমেন্ট এবং আদর্শ এবং বিশ্বাস। কেন বললাম জানেন? সংখ্যা কোনো বিষয় না, আপনার অসংখ্য মানুষ আছে। দেখেন সারা দেশ ভরে বিএনপি এখন, আপনি যান একটা সার্ভে করেন দেখবেন, কিন্তু তারপরও ফ্যাসিবাদকে আমরা উৎখাত এখনো করতে পারিনি। কেন পারিনি? আমরা সেইভাবে সংগঠিত হতে পারিনি, বা আমাদের কমিটমেন্টের ঘাটতি থাকলেও থাকতে পারে। কেন বললাম এই কথা? যে আপনারা এই দলের মধ্যে প্রথম দিনই বলার দরকার। আমরা যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসছি মধুর ক্যান্টিনে যেতাম, আমার কোনো সিনিয়র কোনো নেতা আসলে আমি তাকে চেয়ারটা ছেড়ে দিয়েছি নিজ দায়িত্বে, আমাকে কাউকে বলতে হয় নাই। আবার আমি যখন আসছি আমার ছোট ভাই আমাকে ছেড়ে দিয়েছে, আমার অনুজ যে সে আমাকে ছেড়ে দিয়েছে। আর এই অনুজ অগ্রজ এটা কিন্তু সর্বক্ষেত্রে বয়সের ক্ষেত্রে হবে এমন কোনো বিষয় না। পার্টির একটা পদায়নের যে প্রক্রিয়া আমরা আজকে থেকে শুরু করেছি, আপনারা পেয়েছেন, সেই অনুযায়ী প্রত্যেকেই আপনারা এই বিষয়গুলো সচেতন থাকবার চেষ্টা করবেন। দয়া করে আপনার যিনি আপনার এই পার্টিতে আপনার পদে যিনি অগ্রজ বা বড়, তাকে আপনি দয়া করে চেয়ারটা ছেড়ে দিবেন, তারপর তাকে জায়গা করে দিবেন। এই প্র্যাকটিসটা আপনারা দলের মধ্য থেকে প্রথম দিন থেকে শুরু করেন, যাতে ভবিষ্যতে এটা নিয়ে আমাদের কোনো বিব্রতকর পরিস্থিতি তৈরি না হয়। আর এটা যদি আপনারা না করতে পারেন তাহলে কিন্তু সেটার ফল ভালো হয় না, একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। যাক, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। নিশ্চয়ই আপনাদের সাথে কথা হবে, অনেকবার কথা হবে, আরো দেখা হবে, এবং একসাথে আমরা বহুদূর যাবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাননীয় মহাসচিব সকলকে ধন্যবাদ। আমার প্রিয় নেত্রীর জন্য, আপনাদের সকলের প্রিয় নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে তাকে নেক হায়াত দেন, তাকে যাতে সুস্থ করে তোলে, এবং এই ফ্যাসিবাদের হাত থেকে আমরা যাতে মুক্তি পাই। আমার সম্মানিত সভাপতি সহ আমার অন্যান্য নেতৃবৃন্দ এবং আজকে যারা পদায়িত হলেন সকলকে আবারও আন্তরিক অভিবাদন জানাই, ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। বক্তব্য সর্বশেষ শেষ বক্তব্য রাখবার জন্য, যদিও আজকে এটা কোনো ফর্মাল মিটিং না, আমরা ফর্মাল মিটিং করব। যারা এসছেন ব্যক্তিগত উদ্যোগে এসছেন, আমরা আসলে সকলকে খবরও দিতে পারিনি, গতকাল কেবল কমিটি হয়েছে।